সরকারের কোনো ব্যর্থতা নাই, কোন বাহিনী কি তাদের জন্য না। আজকে আসছে একটা সিভিল ডিফেন্সের অনুষ্ঠানে, আমি তো ওই লিস্টে নিয়ে আসি নাই যে কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। আপনারা প্রশ্ন করেন, এদের ব্যাপারে প্রশ্ন করেন, শোনেন কোনো কালেও আপনারা পাবেন, এই দোয়া করি। তা হয় জনগণকে সেবা দেওয়ার জন্য এই আইনটা করা হয়েছে, জনগণ যেন সেবা পায়, জনগণের সেবার জন্য। কোন বাহিনী কি তাদের জন্য না, এটা বাহিনী যে তাদের যদি কোনো সমস্যা থাকে এটাও তারা রিকমেন্ড করতে পারবে, এবং তাদের রিকমেন্ডেশনটা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখব, তাদের সুপারিশটা তারা সুপারিশ করবে। এবং প্রত্যেকটা আইনে কিন্তু জনগণের জন্য, জনগণ যেটা সবচেয়ে বেশি সুবিধা পাবে ওই আইনটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। এই আইনটা করা হয়েছে জনগণের সুবিধার জন্য। সরকারের কোনো ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। মানে এই যে ভারী অস্ত্রগুলো, ভারী অস্ত্র এরকম কোনো বাহিনী নাই। স্যার আপনি নিয়মিত আমাদেরকে আজকে আসছে একটা সিভিল ডিফেন্সের অনুষ্ঠানে, আমি তো ওই লিস্টে নিয়ে আসি নাই যে কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে। আপনারা প্রশ্ন করেন, এদের ব্যাপারে প্রশ্ন করেন, শোনেন এরা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আসছে, এদের কিভাবে সেবা দেওয়া হবে এটা ব্যাপারে। এইটা যেন নিউজের প্রাধান্য পায়। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিবারের একজন গর্বিত স্বেচ্ছাসেবী সদস্য হিসাবে আত্মমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আপনারা জানেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। অগ্নি দুর্ঘটনা, প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল দুর্যোগ মোকাবিলায় এই প্রতিষ্ঠানের কর্মীগণ দিন রাত 24 ঘন্টা মানব সেবায় নিয়োজিত। গতি, সেবা ও ত্যাগের মূল মন্ত্রে উজ্জীবিত এই বাহিনী সদস্যদের সেবামূলক কর্মতৎপরতার জন্য মানুষের নিকট তারা দুঃসময়ে বন্ধু হিসাবে স্বীকৃত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষিত ভলান্টিয়ারগণ নিঃস্বার্থ ও সেবার মাধ্যমে জনগণের বন্ধু হিসাবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়েছে। সম্প্রতি সময়ে ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনা সহ দেশের বড় বড় দুর্ঘটনায় ফায়ার ফাইটারদের সাথে ভলান্টিয়ারদেরও কাঁধে কাঁধ মিলিয়ে অগ্নি নির্বাপন উদ্ধার কাজে অংশগ্রহণ করতে দেখছি। কোনো রকম সুবিধা না দিয়ে নিজের ইচ্ছায় আপনাদের স্বেচ্ছাসেবার এই কার্যক্রম অংশগ্রহণকে আমি আন্তরিক সাধুবাদ জানাই। সরকারি বাহিনী সদস্যদের পক্ষে এককভাবে ভূমিকম্প, বড় অগ্নি দুর্ঘটনা, বন্যা ইত্যাদি দুর্যোগ মোকাবিলা করা দুরূহ। এক্ষেত্রে আপনারা পেশাদার বাহিনীর সাথে কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এজন্য উপযুক্ত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ করে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় সকল স্তরের স্বেচ্ছাসেবক ও তাদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনাদের প্রদর্শিত মহড়া দেখে খুবই খুশি হয়েছি। আমার বিশ্বাস প্রয়োজনের সময় আপনারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। আমি আশা করি স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিতভাবে তাদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন, বিভিন্ন দিবস উদযাপন, মহড়া, গণসংযোগ কার্যক্রমে তাদের অংশগ্রহণের ইত্যাদির মাধ্যমে স্বেচ্ছাসেবা উদ্বুদ্ধ করা এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে শানিত করার চেষ্টা অব্যাহত থাকবে। আমি তাদের সকলের এবং দেশের জাতির প্রয়োজনে বর্তমান ন্যায় ভবিষ্যতে সেবাধর্মী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি এখানে স্পেশালভাবে ধন্যবাদ জানাই আমাদের খোদাবুল ভাইকে। উনি খুব কষ্ট করে এখানে আসছেন এবং উনি আবার একটা নতুন প্রপোজালও দিয়েছেন। আমরা বসে আপনাদের কিভাবে আরও আপনাদের সুযোগ সুবিধা কিছু দেওয়া যায় এবং আপনাদের ট্রেনিংটা যেন আরও ভালোভাবে করা যায়, এই জন্য আমরা একটা বসবো এবং আপনারা দেখবেন সামনের দিকে যে আরও ভালোভাবে আগাবে। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। আসছেন এবং বিভিন্ন জেলা থেকে, এই জন্য আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আপনাদের এই সেবা দেশবাসী সবসময় মনে রাখবে, এটা কিন্তু দেশের জন্য একটা সেবা করে যাচ্ছেন। এই সেবা শুধু ইহজগতে না, পরকালেও আপনারা পাবেন, এই দোয়া করি।